জয় হিন্দ, জয় ভারত স্যার। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আজকে আমি তোমাদের একটা এমন গোপন কথা বলবো যেটা শুনে হয়তো তোমাদের অনেকের ঘুম হারিয়ে যেতে পারে। একদমই হ্যাঁ। দেখো, গত বছর যেসব ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে একজন ক্যান্ডিডেট ছিল যে 35টা প্রশ্ন ঠিক করে এসেছিল, একজন ক্যান্ডিডেট ছিল যে 27টা প্রশ্ন ঠিক করে এসেছিল। যে 35টা কোশ্চেন ঠিক করে এসেছিল সে কিন্তু সব কিছু ফিট হওয়ার পরেও কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তার নাম আসেনি। ওকে, এমনটা হয়েছে। আবার যে 27টা ঠিক করে এসছে তার মেরিট লিস্টে নাম এসছে। আবার এমনও হয়েছে যে 30টা প্রশ্ন করে সে কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পায়নি। আবার একজন ছিল যে 25টা করেও কিন্তু ফিজিক্যালে ডাক পেয়েছে। এবার তোমরা বলবে, স্যার আপনি কি করে জানলেন? অবশ্যই এগুলো আমি কি করে জানি, আমার বিভিন্ন যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তারা আরটিআই করে। সেই আরটিআইয়ের মধ্যে কিন্তু আমাকে পাঠায় যে স্যার দেখুন, এই আমি 30টা প্রশ্ন করেও আমি কিন্তু স্যার ফিজিক্যালের জন্য ডাক পাইনি, এবং আমার বন্ধু 25টা প্রশ্ন করেও ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে। তো কেন এমনটা হয় সেটাই আমি তোমাদেরকে তুলে ধরবো, সেটাও বলবো। এবং আজকে মূলত যেই জিনিসগুলো তোমাদের ভিডিওতে আলোচনা করব স্যার, সেগুলো হচ্ছে এই বছর অগ্নিবীর আর্মির কাট অফ এবং সেফ স্কোর তোমাদের কতটা থাকলে তোমরা অনায়াসে তোমরা রানটা করতে পারবে। দ্বিতীয়ত, তোমাদের নর্মালাইজেশন নম্বর বাড়বে না কমবে, অর্থাৎ কমবে না বাড়বে, এই জিনিসটা আমি তোমাদেরকে আলোচনা করব। এটাই হচ্ছে আসল মাস্টার মাইন্ড। মেন কথা বলতে গেলে এই নর্মালাইজেশন হচ্ছে আসল মাস্টার মাইন্ড। তুমি কটা কোশ্চেন করেছো, 35-40, তুমি নাথিং ম্যাটার, মাস্টার মাইন্ড এ হচ্ছে এ। কেন সেটাও আমি তোমাদেরকে বোঝাবো। কোন শিফট সহজ এবং কঠিন ছিল? দেখো, এখনও পরীক্ষা শেষ হয়নি, এখনও পরীক্ষা চলছে। তবে যতদিন পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে 12 তারিখ পর্যন্ত, তো সব কিছুর শিফটের অ্যানালাইসিস সহজ কঠিন অবশ্যই তুমি আমার চ্যানেলে ভিডিও পাবে। অবশ্যই তার জন্য তুমি সাবস্ক্রাইব করে রাখবে। ফিজিক্যালের জন্য প্রস্তুতি নিব কি স্যার? দেখো, এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু প্রপার কিন্তু ভালো স্কোর হয়নি, অর্থাৎ কম স্কোর হয়েছে। তারা একটা কি বলবো প্রবলেমের মধ্যে রয়েছে। যে কি প্রবলেম বড় স্যার, আমি রানটা কি শুরু করব কি করব না। বিশেষ করে যারা টেস্টম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের অনেকটা লো স্কোর হয়েছে, এবং যারা টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের মোটামুটি কিন্তু একটা মিডিয়াম রেঞ্জের স্কোর হয়েছে। তো প্রত্যেকে একটা ডাউটার মধ্যে রয়েছে, স্যার রানটা কি শুরু করব, সেটাও আলোচনা করব। এবং সর্বশেষ বলবো আমি, অফিসিয়াল তোমাদের রেজাল্ট ডেট কবে স্যার। তো চলো একটা একটা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে তুলে ধরি। প্রথমত স্যার, তোমাদের আমি বোঝাবো স্যার নর্মালাইজেশন নম্বর কমবে না বাড়বে। দেখো, তোমার যদি হার্ড শিফট থেকে থাকে স্যার, বিরাট কিন্তু ম্যাটার, ভালো করে বুঝবে স্যার। ওকে, তো এই জিনিসটা হচ্ছে সব থেকে বেশি ভাইটাল, যে তোমার হার্ড শিফট, নর্মাল শিফট এবং ইজি শিফট। ভালো করে ভাষা বুঝবে। তোমার হার্ড শিফট হয়েছে স্যার, তুমি 30টা কোশ্চেন করে এসেছো, হার্ড শিফটে তুমি 30টা কোশ্চেন করে এসেছো, এবং তোমার নর্মাল শিফটে তুমি 35টা কোশ্চেন করে এসছো, এবং ইজি শিফটে তুমি 45টা প্লাস কোশ্চেন করে এসছো। স্যার তুমি যটাই কোশ্চেন করো না কেন, তোমার যদি হার্ড শিফট থেকে থাকে, ডেফিনেটলি 100% থেকে 1000% তোমাকে বলে দিলাম স্যার, তোমাদের নর্মালাইজেশনে নম্বর 7 থেকে 15 এবং তারও সর্বাধিক কিন্তু পর্যন্ত বাড়তে পারে। বাড়তে পারে কি কথা, বাড়বেই, 100% বাড়বে, তোমাকে কেউ আটকাতে পারবে না। এবং যদি কারো নর্মাল শিফট থেকে থাকে স্যার, তার কিন্তু 2 থেকে 5 নম্বরে কিন্তু বাড়ে। স্যার এগুলো আমি কি করে জানলাম? স্যার এগুলো বিভিন্ন আরটিআই এর মাধ্যমে জেনেছি ক্যান্ডিডেটদের দ্বারা। ওকে, সর্বাধিক কিন্তু আমি গত বছর 17 নম্বর প্লাস আমি দেখেছি স্যার, এবং সর্বাধিক সর্বনিম্ন মাইনাস আমি কিন্তু 13 দেখেছি, -13। বুঝতে পারলে মানে কি স্যার? মানে -13 স্যার। একজন 30টা প্রশ্ন ঠিক করেও যে 60 পেয়েছে, সেখান থেকে -13 করে দাও, তার 47 নম্বর দাঁড়াচ্ছে স্যার। সে আলটিমেটলি কিন্তু সে কি ফিজিক্যাল থেকে বাদ হয়ে গেল। বুঝতে পারছো নর্মালাইজেশন কত? দেখো, তোমাদের স্পষ্টভাবে কিন্তু নোটিফিকেশনে অ্যাডমিট কার্ডে তোমাদের যখন রিলিজ করে তখন কিন্তু বলা দেওয়া থাকে যে বিভিন্ন শিফট ওয়াইজ কোশ্চেনের প্যাটার্ন এবং শিফটের অনুমান কোশ্চেন লেভেল অনুযায়ী কিন্তু তোমাদের নর্মালাইজেশন নির্ধারিত করা হবে। কিন্তু তোমাদের কিন্তু প্রপার কিন্তু অগ্নিবীরে নর্মালাইজেশন কি তোমাদের নাম্বার দেখায় না, অর্থাৎ অ্যান্সার কি দেখায় না স্যার। প্রথমত এটা বুঝতে হবে। সুতরাং যারা 45 প্লাস পেয়েছে, অবশ্যই তাদের একটু মুখে হাসি থাকা অবশ্যই দরকার। অবশ্য হাসি থাকবেও না কেন, থাকা উচিত। কিন্তু মনে রাখবে, যাদের
হার্ডশিপ ছিল, তোমাদের নাম্বার কম পেয়েছো বলে স্যার আমার 25-26টা হয়েছে স্যার, আমি খুব চিন্তায় রয়েছি। তুমি চিন্তা করবে না, তোমার যদি হার্ডশিপ থেকে থাকে ডেফিনেটলি তোমার 15+, 10+ নম্বর বাড়বে। অর্থাৎ তোমার যেই ছেলেটা তোমার থেকে 5টা প্রশ্ন 6টা প্রশ্ন বেশি করেছে তার কাছাকাছি তুমি নম্বরে চলে যাবে। এই হচ্ছে নর্মালাইজেশন, এই হচ্ছে মাস্টার মাইন্ড আসল। তাহলে কেন একটা ছেলে 35টা করেও সে ফিজিক্যালে ডাক পাচ্ছে না, কেন একটা ছেলে 27টা 26টা করেও ফিজিক্যালে ডাক পাচ্ছে, বুঝতে পারলে কারণটা? এটা হয়েছে আমার এই রিসেন্ট ক্যান্ডিডেটদের সাথে একটা আমার। ওকে, তো নর্মালাইজেশন নম্বর আমি বোঝাতে পারলাম, পুরো নর্মালাইজেশনের যে ম্যাথ সেটা আমি তোমাদেরকে বোঝালাম। এবার স্যার রেজাল্ট কবে দেবে? তো চলো স্যার রেজাল্ট কবে দেবে দেখে নিই। তোমাদের 2023 সালের যে পরীক্ষাটা হয়েছিল অগ্নিবীরের, সেটা 17 থেকে 27 এপ্রিল পর্যন্ত পরীক্ষা হয়েছিল। রেজাল্ট দিয়ে দিয়েছে 20 মার্চ। কতদিন পর স্যার? কতদিন পর? জাস্ট এক্সাম শেষ হওয়ার 24 দিন পর কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। আবার দেখো না, 2024 সালে কিন্তু পরীক্ষা হয়েছিল 22 এপ্রিল থেকে 3 মে। তাদের কিন্তু যে রেজাল্ট স্যার, সেই রেজাল্টটা 28 মে দিয়েছে। কতদিন পর স্যার? 25 দিন পর দিয়েছে। বুঝতে পারছো যে দিন সংখ্যকটা কতটা লাগছে? তুমি আবার 2025 সালকে ফলো করো স্যার। 2025 সালে 30 জুন পরীক্ষা হয়েছে এবং 30 জুন থেকে একবারে 10 জুলাই পর্যন্ত। স্যার 26 জুলাই অ্যাডমিট, মানে তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে মাত্র 16 দিনের মাথায়। তাহলে স্যার এবার তোমাদের 2026 সালে কি হবে স্যার? তোমাদের 1 থেকে তো 12 জুন পরীক্ষা রয়েছে। তো স্যার তোমাদের ডেফিনেটলি তোমাদের একবারে চিন্তায়, মানে নির্দ্বিধায় চিন্তায় থেকো যে তোমাদের কিন্তু লাস্ট উইক অফ জুনের শেষের দিকে কিন্তু রেজাল্ট 100% চলে আসছে। অর্থাৎ ফিজিক্যালকে মজবুত করো, হাতে তুমি সময় পাবে না স্যার। ওকে, এবার স্যার কোন শিফটগুলো কঠিন ছিল স্যার, আর ফিজিক্যালের জন্য প্রস্তুতি নিব কি স্যার? এই দুটো সব থেকে বেশি একবারে ভাইটাল কোশ্চেন স্যার। তোমরা বারবার আমাকে কমেন্ট করেছো স্যার, আপনি বলুন। দেখো কমেন্ট বক্স আমি খোলা রেখেছি, তোমরা কমেন্ট করবে তবেই তো না তোমাদের প্রবলেম বুঝতে পারবো, তারপরেই না আমি সেই টপিকের উপর ভিডিও করব, তাই নয় কি স্যার? তো দেখো স্যার কোন শিফটগুলো কঠিন ছিল, এটা তোমাদের 12 তারিখ এক্সাম শেষ হবে, 13 তারিখ একেবারে 13 তারিখে তোমরা ফুল অ্যানালাইসিস পেয়ে যাবে। চ্যানেলের সাথে জুড়ে থেকো। কেন স্যার? এখনও তো এক্সাম শেষ হয়নি স্যার। এক্সাম শেষ হবে তারপর তো আমি বলবো যে কোন শিফট সহজ ছিল, কোনটা কঠিন ছিল, সব কিছু অ্যানালাইসিস পাবে। এবার স্যার ফিজিক্যালের জন্য প্রস্তুতি কি নেব? 100% ফিজিক্যালের জন্য স্যার প্রস্তুতি নেবে। কারণ আমি বলে রাখি স্যার, তোমাদের আগের বছর তোমাদের কিন্তু অগ্নিবীরের ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট পর্যন্ত বেরিয়েছে স্যার। এই বছর কি হবে কেউ কি জানে? কই আগের বছর 2000, তার আগের বছর যে 2024 সাল 23 সালে তো কোনো ফার্স্ট লিস্ট, মানে সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট তো বেরোয়নি। এই বছর বেরিয়েছে স্যার 2025 সালে। অর্থাৎ অগ্নিবীর, অর্থাৎ তারা অফিসিয়ালিভাবে কখন কি করে এটা কেউ বলতে পারবে না। এই বছর সেকেন্ড লিস্ট নাইও বা বেরোতে পারে, শুধু ফার্স্ট লিস্ট বেরোতে পারে। অর্থাৎ যেখানে 500টা ক্যান্ডিডেট ডাকছিল সেখানে হয়তো তোমাদেরকে 1200-1500 ক্যান্ডিডেট ডেকে নিল, অর্থাৎ ফার্স্ট লিস্টেই সবাইকে চান্স দিয়ে দিল, এমনটা হতে পারে। সুতরাং তোমাকে ফিজিক্যাল মজবুত করতে হবে। ফিজিক্যালে তোমাকে আমি বলে দিলাম, তোমাকে আজ থেকে তুমি দিন গোনো। ফিজিক্যালের জন্য তুমি খুব বেশি হলে, খুব অতিরিক্ত বেশি হলে 2 থেকে 2.5 মাস সময় পাবে। তুমি যদি ফার্স্ট গ্রুপ না মারতে পারো ভাই, তোমার চাকরি কিন্তু মুশকিল হয়ে যাবে। অবশ্যই থার্ড গ্রুপে কি চাকরি পাচ্ছে না স্যার? অবশ্যই তারাও পাচ্ছে, কিন্তু তাদের কিন্তু ওই 50-45টা প্লাসই কোশ্চেন করতে হবে, 40টা প্লাসই কিন্তু কোশ্চেন করতে হবে। এটা কিন্তু পাশাপাশি মাথায় রেখো। এবার স্যার এই যে কাট অফ স্যার বা সেফ স্কোর, স্যার কাট অফ এবং সেফ স্কোর কত? দেখো স্যার এক্সাম তো শেষ হয়নি স্যার, আমি কি করে কাট অফ বলবো স্যার? তবে হ্যাঁ, আমি তোমাদের সেফ স্কোরটা বলে দিতে পারি। এবং তোমাদের গত বছর আইটিআইয়ের মাধ্যমে জানা গেছে যে সর্বাধিক পর্যন্ত তোমাদের একটা ক্যান্ডিডেটের কিন্তু, আমার কাছে ইনফরমেশন, ফার্স্ট লিস্টে আমি কথা বলছি, 27টা প্লাস কিন্তু তোমাদের কোশ্চেন যাদের ঠিক হয়েছিল তারা কিন্তু ফার্স্ট লিস্টে চান্স পেয়েছে স্যার। একজন কিন্তু 35টা প্রশ্ন করেও কিন্তু ফার্স্ট লিস্টে চান্স পায়নি স্যার। কারণটা একটাই, নর্মালাইজেশন। তো এটা কিন্তু একটু মাথায় রাখবে স্যার, তোমাদের মধ্যেই কনফিউজটা হতে পারে স্যার, যে একজন 27 পেয়ে চান্স পাচ্ছে, একজন 35 পেয়ে চান্স পাচ্ছে না। স্যার আপনি তো ভুল বলছেন স্যার। স্যার আমি ঠিকই বলছি স্যার, এখানে নর্মালাইজেশন আছে স্যার। এটা কিন্তু একটু পাশাপাশি মাথায় কিন্তু স্যার তোমাদেরকে মনে রাখতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস স্যার, যেটা বারবার কিন্তু উঠে আসছে, এই যে টেটসম্যানের ক্যান্ডিডেট স্যার, যাদের পরীক্ষা কিন্তু খুবই কঠিন হয়েছে, সত্যিই কঠিন হয়েছে। টেটসম্যানের প্রত্যেকটা শিফটে ম্যাক্সিমাম দিন কিন্তু কোশ্চেন কঠিন হয়েছে। তোমরা ভাই একবারে নির্দ্বিধা চিন্তায় থেকেও, আমি তোমাদেরকে বলেছি, তোমরা যদি 25টা প্লাস কোশ্চেন করে আসতে পারো টেটসম্যান ক্যাটাগরি, তোমাদের কনফার্ম কিন্তু প্রত্যেকে ফিজিক্যালের জন্য কিন্তু কল পাবে।
এটুকু তোমাদেরকে 100% বলে দিলাম। স্যার সেফ স্কোর বলে কিছু হয় না? অবশ্যই হয়। তুমি যদি একবারে কনফার্ম সেফ স্কোর বলছি, তুমি যদি 35টা প্লাস করে আসতে পারো, এটা কিন্তু সেফ স্কোর। মানে তোমার চাকরি তুমি নিয়ে বসে আছো, এটা কেউ আটকাতে পারবে না, এটাকে বলে সেফ স্কোর। তাই বলে কি স্যার 30টা প্লাস কোশ্চেনে কি আমার হবে না? অবশ্যই হবে। তোমরা তো আমাকে সেফ স্কোরের কথা বলেছো। একজন শিক্ষক যদি বলে যে স্যার 100তে কত পেলে সেফ স্কোর হবে, তো সে তো 99 পর্যন্ত বলবে স্যার, যে 100তে 99 বা 100 পেলে তুমি সেফ স্কোর, সেটাই বলবে। তো আমি তোমাদেরকে সেটাই বললাম। ওকে, বাকি ডিটেলস কিন্তু চ্যানেলে পেতে থাকবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। জয় হিন্দ।